একটা দেখাচ্ছে আর এটাকে বলা হয় চোষ গাছ। দেখেন কি সুন্দর করে ফুল ফুটেছে, চোষের মশে ফুল হয়। এই চোষগুলা আবার পরবর্তী সময়ে নতুন একটা ব্লকে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের পল্লী গ্রামাঞ্চলে বিশেষ করে এখন মাঠের প্রকৃতি কেমন। আমি আজকে এখন বাজে দুপুর 11টা বেজে 25। আমি চেষ্টা করব আপনাদের এই মানে বিশেষ করে এখন খুব রৌদ্র, অবশ্যই রৌদ্রের মধ্যেই আমি দেখানোর চেষ্টা করব আপনাদের আমাদের এই গ্রামের বিশেষ করে এখন মাঠের প্রকৃতিটা কেমন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। আর যারা দেশের বাইরে বা শহর অঞ্চল আছেন তারা অবশ্যই এটা লাইক করবেন আমার, আর বিশেষ করে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমার এই ব্লগটা শুরু হবে এখন থেকেই। এটা হলো আমাদের আমি এখন না আমার রাস্তাটা, এটা হলো এই যে আমাদের এই যে এখান থেকে আমরা যদি আমাদের পুরা মাঠটা দেখি তাহলে একবারে সবুজ সমারোহ হবে। আমার সামনে যে ধান ক্ষেতটা লাগানো আছে এটা একটা ধান ক্ষেত। যদি আমাদের বোরো ধান কাটা শেষ, এখন আমাদের বোরো ধানের পরে আরেকটা কাজটা হয়েছে। পাশে দেখেন অনেক ঘন সবুজের সমারোহ দেখা যায়। সেগুলো অবশ্য সবগুলো ধান না, ঘাস, যেগুলো ধান না লাগানোর পরে ফলে ওইগুলোর মধ্যে প্রচুর ঘাস জন্মে আছে। আজকে আমি নামার চেষ্টা করব, যদিও নামতে একটু কষ্ট হয়, এখানে ধরে নামতে হবে। অনেক পিছলা তো, জায়গাটা অনেক পিছলা। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য, বিশেষ করে মাঠের প্রকৃতিটা। যদিও এখন খুব রৌদ্র হয়, প্রচুর রৌদ্র। এই রৌদ্রের মাঝেই আমি আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণ অংশ তুলে ধরার জন্য। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। কারা কারা দেখতেছেন, কোচাঘাটে দেখছেন, অবশ্য লাইক কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন প্রচুর রৌদ্র এখন অবশ্য, কারণ গ্রামের সবাই অনেকেই বলে যে বৃষ্টি শেষ হয়ে যখন রৌদ্র ওঠে তখন এই রৌদ্রের তেজটা খুব বেশি লাগে, বিশেষ করে বেশি পরিমাণ লাগে। এটা হলো একটা ঘাস ক্ষেত, মানে যাকে বলা হয় ছেঁচড়া ঘাস আর কি। আমি দেখানোর চেষ্টা করি, যেগুলো ছেঁচড়া ঘাস, মানে অনেকটা নরম প্রকৃতির হয় আর কি। আমি এখন হাঁটতেছি ড্রেন দিয়ে। রোদের পরিমাণটা এত বেশি যেটা আমি হয়তো বুদ্ধি করে গামছাটা নিয়ে আসছিলাম, মাথায় গামছা দিতে হইলো, কারণ রৌদ্র যেমনই মানে একটু বিশাল পরিমাণে মনে হয়, কারণ এখন দুপুর টাইম তো বিশাল পরিমাণে মনে হয়। আর হচ্ছে বড় কথা হলো আমি এই সময় মাঠে কেন আসলাম বা বিকেলে আসলেও তো হইতো, কিন্তু আসার মূল কারণ হলো আপনাদের এই ব্লগটা করার একটা উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো আগামীকাল স্যাটারডে, মানে আমার প্রাইভেট খোলা, তো আমি আজকে কিছু কাজ আছে বাড়িতে, তো আমার জমিটা একটু দেখে নেব। আর বিশেষ করে বিকেলে আমার একটু পারিবারিক কাজ আছে, তো এই সবগুলা করতে বিকালে আসা হবে না। এই জন্য দুপুরে একটু আসে গেলাম, একটু কষ্ট হলেও আমার জমিগুলো একটু দেখে গেলাম। কোনো সমস্যা কিছু লাগলে বিকেলে দেওয়া যাবে। আর যদি বিকেলে এসে দেখি কিছু লাগবে তাহলে তো আর হবে না, কারণ কালকে প্রাইভেটে ঢুকলে আর এদিকে আসা হবে না। কারণ আমি সপ্তাহে একদিনই মোটামুটি একটু গ্যাপ হয়, শুক্রবার, যেহেতু এখন শনিবার সহ সরকারি ছুটি, তার মানে শনিবার সহ একটু মানে আদার্স কাজে দেওয়া যাবে। আর বিশেষ করে অন্য দিনগুলোতে আমি সকাল 6টার দিকে বের হই, রাত্র প্রায় 8টা 9টা দিকে বাসায় আসি, তার মানে এদিকে আসার কোনো অপশন নেই। তো আমি প্রতি বন্ধের সময় চেষ্টা করি এখানে সময় দেওয়ার জন্য আর কি। তো এই জন্য আজকে এই আসা আর কি। আমি